আলহামদুলিল্লাহ, আমার বাবা মা দুজনেই বেঁচে আছে। যাদের এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই তারা একমাত্র জানে বাবা মা না থাকার কি কষ্ট। ঘুম থেকে ওঠার পরই মা ফোন দিয়ে বলল আজকে বাচ্চাদের জন্য হাঁস জবাই করবে। মানে আমার ছেলে দুটোই আমার মায়ের বাড়িতে। তো মা ফোন দিয়ে বলাতে আমি বললাম যে হাঁসের মাংস আর তরকারি বা যেটাই রান্না করে আমার জন্য যেন পাঠিয়ে দিই। যেহেতু আমি যাইনি কাজের ব্যস্ততার কারণে, সেজন্য বললাম মাকে রান্না করে পাঠিয়ে দিতে। যদিও মাকে কখনো বলতে হয় না কোনো খাবার রান্না করলে পাঠিয়ে দেওয়ার জন্য, তবু ইচ্ছে করে এই কথাটা বললাম। যেই বলা সেই কাজ। কোনো সন্তান যদি মা বাবার কাছে কোনো কিছু আবদার করে বা চেয়ে বসে, যতক্ষণ পর্যন্ত সেটা আবদার পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাবা মা দুজনের মনে শান্তি লাগে না। এই জিনিসটা এখন বুঝতে পারি যখন কিনা মা হয়েছি। তো যাই হোক, মা কিন্তু হাঁসটা জবাই করে নিয়েছে, খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছে। আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি তাই ছেলেকে বলেছিলাম তোমার নানুর রান্নাটা খুব সুন্দর করে ভিডিও করে নিবা। তবে আজকে আমার মা রান্না করেনি, আজকে আমার ছোট বোন রান্না করেছে। আস্তে আস্তে আমার ছোট বোনটাও খুব সুন্দর রান্না করা শিখে যাচ্ছে। আসলে মানুষ আস্তে আস্তে কাজ করতে করতে সব কিছুরই এক্সপার্ট হয়ে যায়। যে কোনো কাজই মানুষ জন্মের পর থেকেই কোনো কিছু শিখে আসে না, আস্তে আস্তে করতে করতে সেই কাজের অভিজ্ঞতা বেড়ে যায়। ঠিক তেমনি আমার ছোট বোনটাও আস্তে আস্তে রান্নাগুলো শিখে যাচ্ছে। আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার ছোট বোনই করেছে। মাশাআল্লাহ, খাবারগুলো এত মজা হয়েছে, মনে হচ্ছে যে না আমি আমার মায়ের হাতের রান্নাই খাচ্ছি। এই তো হাঁসটা কিন্তু খুব সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছে। এখন সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলেই করা হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু সাধারণত সবসময় সরিষার তেলটাই ব্যবহার করা হয়। মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু বলতে হয় না, এটা কিন্তু সবাই জানি মাটির চুলার খাবার কেমন হয়, একদম মুখে লেগে থাকার মতো। আমরা যেখানেই যাই না কেন এই মাটির স্বাদ মাটির ঘ্রাণ কখনোই ভুলতে পারি না। তো যাই হোক, আজকে রান্না হবে হাঁসের মাংস, পোলাও, মাছ ভাজি আর হচ্ছে গরুর বট। তো আমার ছেলে হচ্ছে একটু একটু করে ভিডিও শ্যুট করছে, এটা আমার কাছে ভীষণ পাওয়ার যে আস্তে আস্তে করে আমার ছেলেটাও আমাকে অনেক হেল্প করতেছে। এই তো খুব সুন্দর করে দেখেন পেঁয়াজটা কষিয়ে ঠিক যেভাবে মা রান্না করে ও কিন্তু সেইভাবে চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, রান্নাগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়। আসলে আমি ভিডিও বলে প্রশংসা করতেছি না, বেশ কয়েকদিন হলো বাড়িতে গিয়েছিলাম, তখন ওর হাতের একটা মাছের তরকারি খেয়েছিলাম। সেটা খেয়েও কিন্তু আমার কাছে ভীষণ মজা লেগেছিল, মনে হচ্ছিল যেন মার হাতের তরকারি খাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে করে সব কিছুই শিখে যাবে ইনশাল্লাহ। আসলে কি বাসায় আমি যত যাই রান্না করি না কেন, মা যদি মরিচ বাটাও বানিয়ে দেয় সেটাও আমার কাছে অনেক বেশি মজা লাগে। জানি না এই জিনিসটা সবার সাথে হয় কিনা, তবে আমার কাছে মনে হয় এই ব্যাপারটা সবার সাথে হয় যে পৃথিবীর সমস্ত মায়ের রান্নায় সমস্ত সন্তানের কাছে সবথেকে উত্তম। এটাই হচ্ছে আসলে সত্যি কথা। কারণ মায়ের হাতের রান্নার অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা জাদু, মায়া, মোহব্বত, আসলে এই রান্নার কোনো তুলনায় হবে না। তবে রান্নার কিছু কিছু টিপস আছে, এই যেমন মশলাটা যদি আপনি খুব সুন্দর করে কষাতে পারেন তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ মজা হয়। এই তো দেখেন কত সুন্দর করে তেল ভেসে আসছে, ঠিক তখনই মাংসটা দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। অনেকে আছে মশলাটা খুব সুন্দর করে না কষিয়ে তরকারিটা দিয়ে দেয়, এতে করে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে না। এই পৃথিবীতে বাবা মা যতদিন বেঁচে থাকবে, ভাই বোন ততদিনই আবদার থাকবে। এই সম্পর্ক বেঁচে থাকে শুধু মায়া, মোহব্বত আর ভালোবাসার কারণে। আমি কিন্তু জানতামই না যে আজকের তরকারিটা আমার বোন রান্না করেছে। আমি কিন্তু খাবারটা খেয়ে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করার জন্য ভয়েস ওভার করছি। ঠিক তখন এসে দেখলাম আমার বোন রান্না করেছে, কিন্তু খাবারটা খেয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমার মাই রান্না করেছে। আসলে অসংখ্য ধন্যবাদ আমার ছোটো বোনকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। একটু একটু করে রান্না শিখতে শিখতে অনেক বড় রান্না করা সম্ভব হয়ে যাবে আশা করছি। প্রতিটা কাজই কিন্তু ঠিক এভাবেই শিখতে হয়, প্রথমে শুরু করতে হয়, তারপর একটু একটু করে সবকিছুই ঠিক হয়ে যায়। মাংসটা কত সুন্দর করে কষানো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে ভীষণ লোভনীয় লাগছে আমার কাছে। এই কষানো মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে যেহেতু হাঁসের মাংস একটু পানি দিয়ে যদি কষানোর পর যদি ঝোল না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না, তাই হচ্ছে হালকা একটু পানি দেওয়া হলো। আমার মা সবসময় বলে মাছের তরকারি মজা হয় মাছ ধোয়াতে আর কষানোতে, আর মাংসের তরকারি মজা হয় অল্প কিছু মশলা বা বেশি জালে মাংসটা বেশি মজা হয়। আমার মা হচ্ছে অল্প একটু করে এসে দেখে গেল যে আসলে তরকারি কালারটা কেমন হয়েছে। আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি তরকারি কালারটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই তো হালকা কিছু মাছও ভাজা হয়েছে, এটা হচ্ছে ফলি মাছ। আমার আব্বা কিন্তু নদীর মাছ খেতে ভীষণ পছন্দ করে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন অথচ ছোট্ট একটি লাইক দেননি, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার খুব সুন্দর একটি মতামত রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। আপনার সুন্দর মতামতই আমার সামনের পথ এগিয়ে যেতে সহায়তা করবে।
আমার মা কিন্তু সবসময় বাটিতেই হচ্ছে আমার খাবারগুলো দিতে চায়, তবে আমি সবসময় নিষেধ করি। তার কিছু কারণ আছে। আপনারা হচ্ছে এই পলিতে খাবার দেওয়া দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ যেহেতু মোটরসাইকেলে খাবারটা আনা হয়, অনেক সময় বাটিতে দিলে হয় কি কাত হয়ে যায়, পড়ে যায়। এর জন্য হচ্ছে আমি পলিতে করে প্যাকেট করে খাবারগুলো নিয়ে আসি। এতে দেখেন আমার বোন হচ্ছে খুব সুন্দর করে তরকারিটা ঢেলে নিল। তরকারির কালারটা এত সুন্দর আসছে, সামনাসামনি দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রান্না করার জন্য। দেখেন এই যে একটু 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 করে দিতেছে না, মনে করেন যে এরকম করে দিতে দিতে মনে করেন যে পুরোটা শেষ করে দিবে, মনে হবে কিনা আরেকটু দিয়ে আরেকটু দিয়ে, এরকম করে দিতেই থাকবে। আসলে এই জিনিসটা মারা সবসময় করে, মনে হয় যে আমার সন্তানটা খাবে, যদি কম হয়ে যায়, এটা মনে করে মারা সবসময় আসলে সন্তানের কথাই চিন্তা করে। দেখছেন পাতিলটা একদম খালি হয়ে যাচ্ছে, তবু তার দেওয়া শেষ হচ্ছে না। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে নিজেরা না খেয়ে কেন আমাদেরকে দিতে হবে, অল্প পরিমাণ দিলেই তো হয়ে যায় না, তাই সে তো শুধু দিতেই থাকে। আর মা যখন কোনো কিছু দিতে যায় আসলে আমি নিজে অবাক হয়ে যাই যে মা যে আসলে কি মনে করে, আমি নিজেও বুঝি না। মা হচ্ছে এদিকে মাংস দিতেছে, এদিকে হচ্ছে পোলাও দিয়েছে, আবার মাছ দিয়েছে, তারপরে হচ্ছে গরুর বট দিয়েছে। মানে লাস্টে যে কাজটা করেছে আপনারা একটু দেখতে থাকুন। আর মায়ের এই কাজগুলো আমি যখন খুব নীরবে বসে কল্পনা করি, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে আল্লাহ আমার বাবা মাকে তুমি হায়াত দারাজ করিও। যখন বাবা মা থাকবে না তখন এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে, প্রতিটা সন্তানের কাছেই খারাপ লাগে। তাই আসলে আমরা যতদিন বাবা মা বেঁচে থাকবো ততদিন বাবা মার কদর করতে শিখবো। বাবা মা যখন হারিয়ে যায় তখন বুঝে আর কোনো লাভ হয় না। চিন্তা করছেন অল্প একটু ভুড়ি রান্না করছে, সেইখান থেকে কিন্তু বেশি অংশটাই আমাকে দিয়ে দেওয়া হয়েছে। লাস্টে যে কাজটা করছে আসলে এটা আমি দেখে অবাক হয়ে গেছি, যে লাস্টে আমার মা হচ্ছে আমার জন্য সব কিছু দিছে, ঠিক আছে অল্প অল্প করে, এটা কোনো সমস্যা না। মানে এখানে চিন্তা করতেছে যে তরকারি কি একটু দিব নাকি, মানে এটাও চিন্তা করতেছে, কিন্তু এটা বুঝতেছে না যে এতগুলো খাবার আমি কি করে খাবো, এই খাবারগুলো তো নষ্ট হবে। যেহেতু আমার ছেলেরা হচ্ছে আমার মায়ের বাড়িতে, আমরা দুজন, এই যে দেখেন লাস্টে হচ্ছে এই ভাতটাও মা দিয়ে দিছে, অথচ এই ভাতটা কিন্তু বাসায় নষ্ট হয়ে যাবে, কারণ এত খাবার আমি কি করে খাবো, যেহেতু ফ্রিজের এই খাবারগুলো খাওয়া যায় না। আসলে মায়েরা এমনই হয় না। তো যাই হোক, দেখেন এই যে সেই চিরচেনা রাস্তা, এই রাস্তা দিয়ে ছোটোবেলায় স্কুলে যেতাম আসতাম, অনেক পুরাতন একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সচরাচর আমরা যাতায়াত করি না, যদি পায়ে হাঁটার হয়ে থাকে তখন হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর এটা হচ্ছে আমার ছেলে আমার জন্য ভিডিও করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিও করে দেওয়ার জন্য বাবা তোমাকে। আর যারা ভিডিওর সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।